এখন আমরা প্যাটার্ন মেক করব। আর প্যাটার্নটা মেক করব হলো আমরা এই 74 সাইজের উপরে আমরা প্যাটার্নটা মেক করব। আর প্যাটার্ন মেক করার আগে আপনাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হলো যে আমরা যে প্যাটার্নটা মেক করব সেই প্যাটার্নটা কি মেজারমেন্টটা কি সিএমএ না ইঞ্চিতে, সেই জিনিসটা তো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা যে এই স্টাইলটা যে প্যাটার্নটা মেক করব, কিড শর্ট পেন প্যাটার্ন যে মেক করব, এটা আমাদের এখানে মেজারমেন্ট আছে হলো সিএমএ। তাহলে আমাদের সফটওয়্যারে সিএম ঠিক করতে হবে। তার জন্য আমরা যাব হলো প্যারামিটারে যাওয়ার পরে এখানে দেখেন লেন্থ ইউনিট, এখানে দেখেন এই হলো সিএম। আর যেহেতু আমরা সিএম এ প্যাটার্নটা মেক করব, অতএব আমাদের সিএম এ টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে আর আমাদের কোনো কিছু করা লাগবে না। যদি আমরা ইঞ্চিতে করতাম তাহলে আমরা এই যে নিচে যে ইঞ্চি এটাতে আমরা টিক চিহ্ন দিতাম। তো আমরা যেহেতু সিএম এ করব, তো আমাদের সিএম এ টিক চিহ্ন দেওয়াই আছে। এখন আমরা এইখানে দেখেন হাতের বাম পাশে উপরে দেখেন শিটে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা নিউ শিট নিব। কিবোর্ডের যে ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। এখন প্যাটার্ন মেক করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের এই যে স্টাইলিং যে পিকচার, আমরা তো প্যাটার্নটা এই স্টাইলের প্যাটার্নটা মেক করব, তাই না? এখন আমরা দেখব যে আমাদের আউটসিম লেন্থের মেজারমেন্ট কত আছে। এই হলো আউটসিম, এখানে দেখেন আউটসিম ফ্রম টপ অফ ওয়েস্ট। হ্যাঁ, এই যে আমাদের মেজারমেন্ট, আউটসিমের মেজারমেন্ট আমরা পাইলাম কত, 22.2। আচ্ছা, আমরা যে মেজারমেন্টটা নিব সেটা আমরা একটু হাইলাইট করে দিব, কারণ হাইলাইট করে দিলে হবে কি আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, তার জন্য আমি এটা হাইলাইট করে দিলাম। তাহলে আমরা এখানে আউটসিমের কিন্তু মেজারমেন্ট পাইলাম কত, 22.2। এখন আমরা দেখব যে আমাদের হিপের মেজারমেন্ট কত আছে। এই হলো লো হিপের মেজারমেন্ট, এখান থেকে এখানে হলো লো হিপ। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। লো হিপ মেজারমেন্ট পাইলাম হলো আমরা 28, আর লেন্থের মেজারমেন্ট পাইলাম হলো 22.2। এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F2 তে যাওয়ার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে আমরা এই যে শিটের উপরে আসার পরে একটা ক্লিক করে মাউসটা আমরা টান দিব, তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন মেজারমেন্ট বসানোর জন্য যে উইথ এবং হাইটের ঘর, এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা উইথের ঘরে বসাবো হলো লেন্থের মেজারমেন্ট, আর হাইটের ঘরে বসাবো হলো আমরা হিপের মেজারমেন্ট। আর আমরা তাহলে লেন্থের মেজারমেন্ট কত পাইলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, মেজারমেন্ট বসানোর জন্য এখানে দেখেন ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো সবসময় ক্লিক করবেন, তাহলে আপনাদের মেজারমেন্টের অপশনটা চলে আসবে। তো আমরা এখানে লেন্থের মেজারমেন্ট পাইলাম কত, 22.1 না 22.2 পাইছি, তাই না? আচ্ছা, আমরা আরেকটু দেখে নেই, 22.2 পাইছি। হ্যাঁ, 22.2 আর হলো 28। আর আমরা হাইটের ঘরে বসাবো এখন কত, 28। এখন দেখেন আমাদের কিন্তু একটা ব্লক, রেক্টেঙ্গেল ব্লক কিন্তু নেওয়ার কাজ আমাদের শেষ। এখন আমরা F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এখানে দেখেন সিকোয়েন্স ডিভিশন, এই যে দেখেন সিকোয়েন্স ডিভিশন, এটা দিয়ে আমরা এখানে 2 ভাগ করব। এটাকে আমরা 2 ভাগ করব, 2 ভাগ করলাম, করার পরে আমরা এখান থেকে এই লাইনটা আমরা এখানে টেনে দিব। দেওয়ার পরে F3 তে যাব, যাওয়ার পরে আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দেব। এই যে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। করার পরে এখন আমাদের জানতে হবে যে আমাদের বেল হাইটের মেজারমেন্ট কত আছে। এখানে দেখেন, এই যে দেখেন ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্ট হলো 2.5। তাহলে আমরা আবার সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F1 এ যাব, এখান থেকে আমরা প্যারালাল নিব হলো এখান থেকে কতটুকু পাইলাম, 2.5। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের হিপ পজিশনের মেজারমেন্ট কত আছে। এখানে দেখেন এই যে লো হিপ হাইট ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, মানে ওয়েস্ট বেল সহ হলো হিপ পজিশনের মেজারমেন্টটা, এটা হলো 10.5। তাহলে আমরা আবার প্যারালাল করব, এখান থেকে প্যারালাল করব হলো আমরা 10.5। এখন আমরা দেখব যে আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু চেক দিই, ফ্রন্ট রাইজ এই হলো আমাদের ফ্রন্ট রাইজ। আর ফ্রন্ট রাইজের মেজারমেন্ট হলো ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। হ্যাঁ, এটাও কিন্তু ওয়েস্ট বেল সহ মেজারমেন্ট 17.6। তাহলে আমরা আবার এখান থেকে প্যারালাল করব হলো 17.6। এখন আমরা দেখব যে আমাদের হিপের মেজারমেন্ট কত আছে। হিপের মেজারমেন্ট কিন্তু আমরা এর আগে দেখছি, সেটা হলো কত পাইছিলাম, 28। আমরা একটু আবার দেখে নেই, অসুবিধা নাই তো। আমরা আবার একটু দেখি, এইখানে দেখেন এই যে হিপের মেজারমেন্ট হলো 28। তো
হিপের মেজারমেন্টে আমরা ডিভাইডেড করব হলো 28, ডিভাইডেড করব হলো আমরা 4, হ্যাঁ, তাহলে কত পাইলাম 7। এখন আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্ট নিব, এখান থেকে নিব হলো 7, আবার এই পাশে নিয়ে নিব হলো আমরা 7। এখন আমরা এইখানেও নিয়ে নিব আমরা হলো 7। এখন দেখব যে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। এইখানে দেখেন ওয়েস্ট এক্সটেন্ডেড, এটার মেজারমেন্ট আছে হলো 28। তার মানে আমাদের হিপ এবং ওয়েস্টের মেজারমেন্ট 28। আরেকটা ওয়েস্ট হলো রিল্যাক্স ওয়েস্ট, সেটা হলো 24। সেটা হলো আমাদের সুইং করার পরে সেই মেজারমেন্টটা থাকবে, সেটা হলো এলাস্টিকের উপরে। তো তাহলে আমরা কিন্তু ওয়েস্টের মেজারমেন্টও কিন্তু আমরা 28 পেলাম। তাহলে আমরা এই মেজারমেন্টটাও আমরা এখানে বসাই দেই। এখন আমরা দেখব যে আমাদের লেগ ওপেনিং এর মেজারমেন্ট কত আছে, তাই না? আমরা এখন লেগ ওপেনিং এর মেজারমেন্টটা চেক দিব। এই হলো আমাদের লেগ ওপেনিং। আমাদের লেগ ওপেনিং মেজারমেন্ট আছে হলো কত 14.8। তাহলে আমরা লেগ ওপেনিং এর মেজারমেন্টটা পাইলাম কত 14.8 ডিভাইডেড হলো 2, তাহলে কত পাইলাম 7.4। তাহলে আমরা এখান থেকে মেজারমেন্ট বসাই দিব হলো 7.4, আবার এই পাশে আমরা বসাবো হলো 7.4। এখন আমরা দেখব যে আমাদের থাইয়ের মেজারমেন্ট কত আছে। আমরা একটু থাইয়ের মেজারমেন্টটা চেক দিই। এই হলো থাইয়ের মেজারমেন্ট আছে হলো 17.3। এইখান থেকে আমরা থাইয়ের মেজারমেন্ট এখন বসাবো হলো 17.3। তো একটা জিনিস দেখেন যে কত সহজে একটা মেজারমেন্ট বসানো যায়, সেই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আমি যেভাবে মেজারমেন্টগুলো বসানোর কাজগুলো আপনাদেরকে দেখাইলাম, আপনারাও ঠিক এইভাবেই বসাবেন। তাহলে আপনারা দেখতে পারবেন পরে যে আসলে কত সহজে একটা প্যান্টের একটা প্যাটার্ন মেক করা যায়। কারণ আমি চাই কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া যেন প্যাটার্নটা অল্প সময়ের ভিতরে যেন আপনারা মেক করতে পারেন। আচ্ছা, এখন F3 যাওয়ার পর আমরা এগুলো ইনসার্ট পয়েন্ট করে দেই। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে তো ক্যালকুলেশনের কাজ আছে। হ্যাঁ, ক্যালকুলেশনের কাজ আছে, সেটা পরে। আগে মেজারমেন্টগুলো কিভাবে বসাইতে হয় সেই জিনিসগুলো আগে দেখেন, তারপরে আমরা ক্যালকুলেশনের কাজে আমরা তারপরে যাব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আবার আমরা দেখব যে কিভাবে এইগুলা ক্যালকুলেশন করে ফরওয়ার্ডের কাজগুলো কিভাবে করতে হয়, সেই কাজগুলো আমরা এর পরের পর্বে দেখব।